কেন একবার ডাকো বাছা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আর ডাকবো কারে আমি আম্মা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। মা জননী যখন দুনিয়ার মধ্যে ছিল, দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝি না, সেরকম মা জননী যখন দুনিয়া থেকে চলে গেছে, সেই সন্তান তার মনের আরো কি কথা লিখছে দেখো। কাঠের খাটে শুয়ে মা গো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো মা গো, একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো মা গো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে টুটি গালে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়াতে আমরা কি করি? আমরা যখন পেরেশানের মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, আমার সন্তান বুঝতে পারে না, আমার বিবি বুঝতে পারে না, আমার ভাইরা বুঝতে পারে না, আমার কাছে যা প্রয়োজন তারা সেটা বলে। আমার বিবি বলে এটা আনা হয়নি কেন, ওটা আনা হয়নি কেন। আমার সন্তান এসে বলবে তোমার আব্বা আমার গাড়িটা কেনা হয়নি কেন। কিন্তু মা জননী মন হলো এটাই, যে সন্তান যখন পেরেশানের মধ্যে থাকে তখন সন্তানের মাথায় হাত রেখে বলে বাবা তুমি মনে খুব পেরেশানের মধ্যে আছো, আল্লাহর কাছে দোয়া করে। এটাই হলো মা জননী। তো সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। শেষ কথায় কবি আরো কি লিখছে দেখুন। শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মা গো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মা গো, কত কষ্ট দিয়েছিলাম, তো বুও তুমি দূরে তাওনি ফেলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে।